হ্যালো বন্ধুরা, আজকে তো সকাল সকাল রেডি হয়ে গেছি বোনের আইবুড়ো ভাত। এটা বোনের প্রথম আইবুড়ো ভাত, কিন্তু সকাল থেকে রেডি হতে গিয়ে এতটাই দেরি হয়ে গেল। তারপরে বোন বলল যে ঠিক আছে তাহলে স্কুটিতেই যাই। মা তো একেবারে ঘাবড়ে একাকার, কখনো এত দূরে যাতায়াত করিনি। রাস্তায় যাওয়ার সময় কতবার যে ফোন করলো, বারবার খোঁজ খবর নিচ্ছিল যে ঠিকঠাক পৌঁছাচ্ছি কিনা। বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়েছিল, কিন্তু তাও রাস্তায় এত ঠান্ডা লাগছিল। এবারে ঠান্ডাটা কিন্তু প্রচুর পড়েছে। আমরা যাচ্ছিলাম গড়বেতা, পিসির বাড়ি। রাস্তায় যেতে যেতেও দুই বোনের কত কথা, কত গল্প, নানা রকম গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম বোঝাই গেল না। আমি আর বোন সেই ছোটোর থেকে একসাথে একসাথে স্কুলে যাওয়া, টিউশনিতে যাওয়া। আজকেও দুইজনে একসাথে যখন যাচ্ছি, মনটাও একটু খারাপ লাগছে যে দুদিন পরেই তো বোনের আবার বিয়ে হয়ে যাবে। আবার মনে খুশিও লাগছে। যাই হোক, পৌঁছে গেলাম পিসির বাড়িতে। পিসি বাড়িতে গেলেও মনটা খুব ভালো হয়ে যায়। প্রথমত সেই ছোটোবেলাতে যখন যেতাম, নানা রকম গাছ লাগানো থাকতো, সেগুলো দেখতে এত ভালো লাগতো। এখনও পিসি বাড়ি সেই একই রকম রয়ে গেছে। গিয়ে সেই টিয়া পাখি, সেই পুরনো গাছ, নানা রকম গাছ আছে। যেতেই খুব সুন্দরভাবে টিফিন করা হয়ে গেল। তারপরেই ঘুরতে শুরু করলাম গাছপালা দেখতে। কালো লঙ্কার গাছ, সাথে আরও কত রকমের গাছ, যেগুলো সহজে কোথাও দেখতে পাওয়া যায় না, সেই সব গাছ পিসির বাড়িতে গেলে খুব সহজেই দেখতে পাওয়া যায়। সাদা আকন্দ, কত সুন্দর ফুল হয়েছে। চারিদিকটা দেখছিলাম। অমনি দেখি ওপরের দিকে আমড়া গাছে আমড়া হয়েছে, বেশ সুন্দর সুন্দর আমড়া খাচ্ছে। আর আমার আমড়াতে যা লোভ যে দেখলেই জিভে জল চলে আসে। আরও বেশি ভালো লাগে গাছগুলো দেখতে। থোকা থোকা কত সুন্দর আমড়াগুলো যে ঝোলে, দেখতে খুবই ভালো লাগে। দেখুন, আর এগুলো হলো পানের বরজ। এই পান গাছ নিয়েও কত গল্প আছে আমাদের, সেসব কথা প্রচুর মনে পড়ছিল। আর এটা হলো দারুচিনি গাছ। কত রকমের যে গাছ আছে। আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো পিসির ভালোবাসা আর পিসির হাতের রান্না। এত সুন্দর রান্না করে আমার প্রত্যেকটা পিসি, এত সুন্দর রান্না করে আগেকার দিনের রান্না, বাঙাল রান্না, যেগুলো আমরা তো আর করতে পারি না। কিন্তু পিসি বাড়িতে এলে দারুণ রকম নানা রকম পদের রান্না বেশ দেখতে পাওয়া যায়, আর খেতেও খুব সুন্দর হয়। তারপর সবাই মিলে ছাদে উঠে গেলাম। এই যে কাছের থেকে দেখা যাচ্ছে দারুচিনি গাছটা, এত সুন্দর গন্ধ ছাড়ে সব সময়। আর পাতাগুলো নিয়ে আমরা সব সময় গন্ধ নিতে থাকি। আরও নানা রকমের ফুলের গাছ ছিল। ছোটোবেলার কথা মনে পড়ছিল। তখন পিসামশাইও ছিলেন। এত দুষ্টুমি করতাম, বারবার ছুটে দৌড়ে এই সিঁড়ি দিয়েই উপরে চলে আসতাম। যখন পিসামশাই জীবিত ছিলেন তখনের কথা খুবই মনে পড়ছিল। এইখানে এসেই পিসামশাইয়ের হাত ধরে গিয়েছিলাম মিষ্টি দোকানে। সেখানে গিয়ে প্রথম কালাকাঁদ মিষ্টিটা খেয়েছিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে এভাবেই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিওতে।